যদি আমরা সত্যি সংবিধান একটা সংশোধনের কথা ভাবি, তাহলে তখন আবার এই এক্সাক্ট ধারাগুলো এক্সাক্ট ধারার নাম্বার হিসেবে নাও থাকতে পারে, তখন হয়তো আবার আইনটাকে এমেন্ড করতে হতে পারে। তো আমার প্রথম মৌলিক কথাটা হচ্ছে যে আমার প্রেক্ষিত বর্ণনায় আমাকে আসলে সত্য কথাটা এখানে, মানে যে বাস্তব কথাটা যেটা এখানে ছিল সেটা আমাদের তুলে আনাটা দরকার। যে গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি, যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের একটা করে ট্রাইব্যুনাল থাকবে এবং আমাদের একটা কমিশন থাকবে আলাদা, এইটা কি আমাদের নিয়তি হয়ে গেল যে একটা ফুল ফ্লেজেড কমিশন রাখতে হবে আমাদেরকে, সে সব সময় বসে বসে গুমের ঘটনাগুলো ঘটবে? আমরা তো চাচ্ছি গুমের ঘটনা কমে, যে আমাদের আর কোনো কমিশনের প্রয়োজন না হয়। সেটাই যদি হয় তাহলে আমি এই আইনটার সে অর্থে প্রয়োজন দেখছি না। একইভাবে আপনারা যখন ট্রাইব্যুনালের কথা বলেছেন, দেখেন আপনারা জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন। জেলায় জেলায় এত গুম হবে যে আমি একটা করে ট্রাইব্যুনাল, মানে প্রিভেন্টিভ একটা লয়ের কথা ভাবছি তো আমরা, তাহলে কিন্তু আসলে প্রিভেন্টিভের ধারণা থেকে আমরা সরে আসতেছি। এবার সুতরাং আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি মনে করি না যে এটা কমিশন করা আলাদা দরকার আছে। আমি মনে করি যে ইদার প্যানেল কোড বা হিউম্যান রাইটসে একটা উইং দিয়ে যদি করা যায়, কতগুলো গুম যে ঘটেছে, আমরা চলে যাওয়ার পর হয়তো গুম কমিশন থাকবে কি থাকবে না আমি জানি না, তখন তার বিচারটা কেমন করে হবে এটা আমাদের একটু বোঝার দরকার আছে। এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি, দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি, তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না, ইটস মেকিং মি স্কেয়ার্ড। চার হচ্ছে যে এখানে ব্যক্তি বা কর্মকর্তা না বলে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে সেখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর কথাটাও বলা আছে। সেই শৃঙ্খলা বাহিনীর কথাটা এই আইনেই ঢুকাই বা এই জিনিসগুলো অন্য যে আইনেই নেই না কেন, গুমের সংক্রান্ত কিছু লিগাল মেকানিজম তো আমাদেরকে করতেই হবে। যেখানে করি সেখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের থাকতে হবে, কারণ বেশিরভাগ গুমের ক্ষেত্রেই গুম কমিশন যে তদন্ত করছে সেখানে তাদের একটা দায় আছে। এই চারটা জিনিস আমাদের কিছু গভীরভাবে ভাবতে হবে, ছোটখাটো বিষয়গুলো আমরা পরে কথা বলে